দিকে দিকে মৌলবাদীদের অত্যাচারে হিন্দু বাঙালির সাংস্কৃতিক রক্ষার স্বার্থে সনাতনী পূজা পরিবারের উদ্যোগে নৈহাটি বড়মার মন্দিরের কাছে প্রতিবাদ মিছিল। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ ও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সারা পশ্চিমবঙ্গের মানুষ এটা জেনেছেন। হিন্দু বিপন্ন মিডিয়া যেভাবে প্রচার করেছেন আমরা জানতাম না। বাংলাদেশে যে হিন্দুদের প্রতি অত্যাচার, আজকে পশ্চিমবঙ্গে সেই দৃশ্য আমরা দেখছি। আমাদের মুর্শিদাবাদ, মালদা, মহেশতলার যে ঘটনা ঘটেছে, সারা ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা খুব চিন্তিত, বিশেষ করে বাংলার মানুষ। আজকে সেই বাংলার জাগরণ এসছেন। আজকে যেভাবে আমাদের ধর্মের নামে আমাদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, পিতাকে হত্যা করছেন, পুত্র রক্ষা করতে গিয়ে পুত্র মারা যাচ্ছেন, এটা আপনারা সব দেখছেন। বিশেষ করে মিডিয়া আপনারা আজকে প্রচার করছেন, তুলে ধরেছেন। এটা আমরা জানতে পারতাম না, আজকে সোশ্যাল মিডিয়ার জন্য এটা জানতে পেরেছি। আজকে তার জন্য এখানে এসেছি। আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ অর্জুন দা তিনি আহ্বান করছেন একতাবদ্ধ হওয়া। হিন্দু আমরা এক হব। हिंदू समाज को तोड़ना नहीं जोड़ना चाहिए। इसीलिए भगवान राम अवतार होया है, जो गिरिवासी, आदिवासी, वनवासी लोग के साथ मिल कर के रावण के परास्त किया है। 14 साल भगवान राम वनवास में था, अभी 14 साल पूर्ण हो गया। अभी भगवान फिर आएंगे। রাজমুকুট তাদের ডিএনএতে চলে এসছে। এটা মমতা ব্যানার্জি অনুপ্রেরণা এইসব হয়েছে। তারা ওই উল্লাসে আমাদের সাধারণ একটা ঘরের বাচ্চাকে বম ফেলে মেরে দিল আজকে। এই যদি উল্লাস এখনই একটা বাই ইলেকশনে যদি এরকম থাকে, তাহলে যদি 26-এ হিন্দুরা ভোট দিতে না বেরোন, তাহলে যদি এরা ক্ষমতায় আসে, তাহলে কোনো হিন্দু বাঁচবে না। দেখুন, সনাতনীদের সামনে কেউ নেই। সনাতনীদের আগে পিছে কেউ থাকতে পারবে না। সনাতন আছে। 800 বছর মুঘলরা সনাতনকে শেষ করতে পারেনি। 200 বছর ইংরেজরা সনাতনকে শেষ করতে পারেনি। পশ্চিমবাংলা মমতা ব্যানার্জিও সনাতনকে শেষ করতে পারেনি। দেখুন, সরকারের ক্ষমতাকে দুরুপয়োগ করছে। আমরা চাইলে মঞ্চ 1 সেকেন্ডের মধ্যে ভেঙে দিতে পারতাম, কিন্তু আজকে আমাদের ধর্মীয় যাত্রা ছিল। আজকে যদি রাজনৈতিক মিটিং থাকতো বা মিছিল থাকতো, এটা 2 মিনিটের কাজ ছিল।